এবার শীতে এতগুলো মেলা ঘুরলাম কিন্তু পাও ভাজি খাওয়া হয়নি। তাই আমার বরের বায়না, চলো আমরা বাড়িতেই পাও ভাজি বানিয়ে খাবো, একদম রেস্টুরেন্টের মতন। আমি বললাম চলো, আমি তো এক পায়ে রাজি, খেতে পেলে আমার আর কি চাই। আর দেখো পাও ভাজিটা কিভাবে বানালাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। প্রথমে দেখো আলু কেটে নিয়েছি, এখানে গাজর নিয়ে নিয়েছি, ওগুলোকে সব টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে মটরশুঁটি নিয়ে নিচ্ছি। আর তোমরা মনের মতন যা ইচ্ছে কিন্তু সবজি এখানে দিতে পারো। তার উপরে এখন আবার শীতকাল, সবজির দাম তো প্রচুর সস্তা। বড় বড় সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি, আর যা যা সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলোকেও ধুয়ে একটা প্রেসার কুকারে দিয়ে দিলাম। অল্প জল আর নুন দিয়ে আমি এখানে ঠিক 2টো সিটি দিয়ে নামিয়ে দেবো। আর তারপর একটা বাটিতে ঢেলে নিয়েছি, আর একটা গ্লাসের সাহায্যে আমি সবজিগুলোকে একটু থেতো করে নিচ্ছি। দেখো পুরো কিন্তু গলায়নি, একটু যেন দাঁতে পড়ে, একদম কিন্তু মাখা মাখা হয়ে গেলে ভালো লাগে না। হালকা তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিলাম বাটার, সানফ্লাওয়ার অয়েল দিয়েছিলাম। আর এই দেখো বাটারটা যখন গলে এসেছে তখন আমি এখানে দিয়ে দিলাম জিরে ফোড়ন। আর এদিকে দেখো লঙ্কা, পেঁয়াজ আর ক্যাপসিকাম একেবারে কুচি কুচি করে রেখেছিলাম, সেটাকে এই বাটারের মধ্যে দিয়ে এবারে ভালোভাবে একটু ভেজে নেব। যখন পেঁয়াজ ক্যাপসিকাম গুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আদা আর রসুন বাটা, দিয়ে ভালোভাবে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর একটু টমেটো পেস্ট মানে টমেটো বাটা দিয়ে দেবো, আর তারপর টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত নেড়ে নেবো। এখানে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সাথে পাওভাজি মশলা আর ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। ভালোভাবে একদম নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম কাসুরি মেথি পাতা। তারপর যখন মশলার কাঁচা গন্ধ চলে গেছে দেখো এখানে সেই সেদ্ধ করে যে সবজিগুলোকে চটকে রাখলাম সেগুলোকে দিয়ে দিয়েছি। আর তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে একদম 2 থেকে 3 মিনিট ভালোভাবে এটাকে ভেজে নিয়েছি। আর তারপরে জল দিয়ে দিলাম, হালকা হালকা করে জল দিয়ে দিয়ে অনেকটা জল দিয়ে দিচ্ছি, কারণ এটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যায়। আর এরপর চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে ভালোভাবে ওটাকে বানিয়ে নিলাম তরকারিটাকে। আর এরপরে এদিকে দেখো দিয়ে দিয়েছি কড়াইতে বাটার, বাটারটাকে ভালোভাবে একটা প্যানের মধ্যে লাগিয়ে নিলাম, আর লাগিয়ে ভালোভাবে একটু রুটিগুলোকে সেঁকে নিচ্ছি। একটু সেঁকে নেওয়ার পর পাশে যে বাটাটা ছিল তার মধ্যে দিয়ে দিলাম একটু সেই পাও ভাজির তরকারিটা। তারপর ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তরকারিটা একটু শুকানো পর্যন্ত ওয়েট করতে হবে, তবে আমার বর এসে সব লন্ডভন্ড করে দিয়েছে। বেশ, এরপরে এই তরকারিটাকে ভালোভাবে মাখিয়ে তুলে নিতে হবে। এবার চলো পাও ভাজিটা খেয়ে দেখি কেমন হয়েছে। আমাদের পাও ভাজি রেডি হয়ে গেছে। আর মেলায় গেলে তো পাও ভাজি খেতে কার না ভালো লাগে। তো সবসময় তো আর মেলায় যাওয়া যায় না, আর পাও ভাজি পাওয়াও যায় না, তাই বাড়িতেই বানিয়ে ফেলেছি। এই দেখো পাও ভাজি, আর সাথে দেখো এই যে বাটারে পরিপূর্ণ, আর সাথে একটু বাটারও দিয়েছি। চলো খেয়ে দেখি। তরকারি নিয়ে কি ভুল হয়েছে বা কি ঠিকঠাক করে করতে পারলাম কিনা তোমরাই কমেন্টস করে জানিও। তবে যেটাই হয়েছে হেভি হয়েছে।